এমন একজন মুসির ঘটনার মুসলমান, সেই সময়ের ঘটনা। বান্দার দিলের মধ্যে বড় আশা, মক্কা মদিনা একটু যাব, নবীজির রওজা একটু জিয়ারত করব, কাবা ঘর ঘুরে 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 দেখব, দিলের মধ্যে আশা। কিন্তু বাছারা তো পেশাগত দিক থেকে মুসিজি, কয় টাকায় কামাই করে, টাকা জোগায় না। এক আনা দু আনা করতে 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 করতে, এক পয়সা দুই পয়সা করতে করতে, আল্লাহর বান্দা তখনকার সময়ে ৩,৫০০ দিরহাম, কেউ বলেছে ৩৫০ দিরহাম, মোতানৈক্য আছে, জোগাড় করেছে হজ ব্রত পালনের জন্য, মক্কা মদিনা সফরের জন্য রওনা করবে। হঠাৎ বাড়ির মধ্যে গর্ভবতী স্ত্রী একদিন ডাক দেয়া কয়, গো স্বামী, ভালো মন্দ তো খাওয়াতে পারেন না, তবে পাশের বাড়ি থেকে মন মাতানো রান্না করা গোস্তের ঘ্রাণ আসতেছে, দয়া করে একটু যান, ওই বাড়িওয়ালার থেকে 2 টুকরা গোস্ত আমাকে নিয়ে এসে খাওয়ায়া দেন, আমার দিলটা বড় চায়। আমি তো সত্য মানুষ, কখন মরে যাই কি বেঁচে থাকি বলা যায় না। স্বামী বলে, না, আমার দ্বারা সম্ভব নয়, আমি যেতেই পারবো না, যেতেই পারবো না। তবে স্ত্রীর অনেক কাকুতি মিনতির পর পাশের বাড়িতে যা ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালা, 2 টুকরা গোস্ত দাও, রান্না করা গোস্ত আমার বিবি খাবে, এই জন্য বড় পাগল। বাড়িওয়ালা ডাক দিয়া কয়, এটা আমগো জন্য বৈধ, তোমাগো জন্য অবৈধ। এটা আমগো জন্য জায়েজ, এটা তোমাগো জন্য না জায়েজ। এটা আমগো জন্য হালাল, তোমাগো জন্য হারাম। কথা বুঝলাম না। ওই মুসিবাটা ডাক দিয়া বলে, ক্লিয়ার করে বলেন। বলে, এটা আমাদের জন্য জায়েজ, কিন্তু তোমাদের জন্য জায়েজ হবে না। বলে, কারণ কি জানতে চাই? ডাক দিয়া বলে, আমি একজন বিধবা নারী, আমার ঘরের মধ্যে অনেকগুলো সন্তান রেখে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। গত 1 সপ্তাহ যাবত আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই রে মুসলমান। ডাক দিয়া কয়, আমার ঘরের সন্তানগুলো প্রায় মৃত্যুপায় জীবন যাপন করতেছে, এই জন্য কোন উপায় না পেয়ে ওই পাহাড়ের পদদেশ থেকে একটা মরা গাধা থেকে কিছু গোশত নিয়ে এসে রান্না চড়ায় দিছি জীবন বাঁচানোর জন্য। এটা আমগো জন্য জায়েজ, এটা তোমগো জন্য জায়েজ হবে না। আল্লাহর বান্দা ওখান থেকে ব্যাগ চলে আসে, আসার পরে বিবিরে ডাক দিয়ে কয়, ও বিবি, গোশত খাওয়ার কথা ভুলিয়ে যাও, আমার সংগ্রহীত ওই অর্থগুলো যেগুলো হজের জন্য আমি জমা করে রাখছিলাম, এগুলো আমারে দাও। আমি যে দৃশ্য দেখে আসলাম সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা এই সংগ্রহীত অর্থগুলো নিয়ে যায়, ওই বিধবা গরিবের হাতে দিয়ে রাখতে হয়, ও বিধবা নারী, ওই মরা গোশতগুলো ফালাইয়া দাও, আর এই যে আমার হাতের টাকা নিয়ে নাও, এগুলো দিয়ে তাড়াতাড়ি বাজার করো, বাজার করে তোমার সন্তানদেরকে খাওয়াইয়া দাও। ওই আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে মনকে সান্ত্বনা দেয় আর বলে, হে মন, বুঝলাম না, ব্যথা নিও না, কষ্ট পেও না রে মন, কারণ পরিস্থিতি প্রেক্ষিতে এটাই হতে পারে আমার আসল আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে ইউকবা না হাসান, يا غياث المستغيث نهدنا لبدكار بالعلوم والغنى। রে মুসলমান ইমানদার, আমার কথা বুঝেননি আপনারা? বুঝন যায়? এ বান্দা ডাক দিয়া কয়, নিজের দিলকে প্রশ্ন করেছো? হে মন, মন খারাপ করার কিছুই নাই, আমি অসহায়ের পাশে দাঁড়াইছি, হতে পারে এটাই আমার আসল হজ। এইদিকে হজের জন্য হাজী সাহেবরা বিভিন্ন প্রান্ত থেকে চলে গিয়েছে মক্কা মদিনায়। আব্দুল্লাহ বিন মুবারক, নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর বান্দা ও হজ ব্রত পালনের জন্য মক্কায় গিয়েছেন। শরীর ক্লান্তর কারণে একটু ঘুমিয়ে পড়ছেন, শুয়ে পড়ছেন।
হেরেম শরীফের ভিতরে ঘুমের মধ্যে দেখেন শিহরে একজন ফেরেশতা আর পায়ের দ্বারে একজন ফেরেশতা দাঁড়াইয়া রইছে। একজন আর একজনকে বলা বলি করে, ও ভাই বলো দেখি এই হজ মৌসুমে কতগুলো হাজি হজ করার জন্য আইছে? আল্লাহর ফেরেশতা একজন আর একজনকে জবাব দেয়, 6 লক্ষ হাজি হজ করতে আসছে। কয় লক্ষ? আরেকজন ডাক দিয়া কয়, ভাই কয়জনের হজ কবুল হয়েছে? অপরজনে উত্তর দেয়, একজন আরো না। কি কইছে? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে আটকায় উঠছে, চমকায় উঠছে, কি হলো এটা কি দেখলাম? আবার শুয়ে পড়ছে। আবার দুইজন ফেরেশতা একে অপরকে বলা বলি করে, 6 লক্ষ হাজির হজ কবুল হলো না, কি হলো? বলে ভাই দামেস্কের একজন মুসিবাটা হজ করতে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করিয়া বাকি 6 লক্ষ হাজির